নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি আর পৌষ পূর্ণিমা, বছরের প্রথম পূর্ণিমা এবং প্রথম সংক্রান্তি। এই সংক্রান্তিতে নদীতে স্নান করার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন থেকেই মাঘ স্নান শুরু হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র নদীতে স্নান করলে একজন ব্যক্তি মোক্ষ লাভ করেন এবং জাগতিক ঝামেলা থেকে মুক্তি পান। পৌষ পূর্ণিমা পড়েছে 13ই জানুয়ারি, আর ঠিক তার পরের দিন 14ই জানুয়ারি মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি কবে পড়েছে, কতক্ষণ তিথি থাকছে, পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, এই পূর্ণিমায় ও সংক্রান্তিতে স্নান ও দানের শুভ সময়, সত্যনারায়ণ পুজোর শুভ সময়, আর এই পূর্ণিমা বা সংক্রান্তিতে কি কি দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে পৌষ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী নারায়ণাই নমঃ। পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে পৌষ পূর্ণিমা বা শাকম্ভরী পূর্ণিমাও বলা হয়। সনাতন ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ স্রষ্টা হলেন ভগবান বিষ্ণু। তাই এই তিথিতে ভগবান বিষ্ণুর পুজো, স্নান, দান এবং উপবাস করার প্রথা রয়েছে। চলুন এবার জেনে নেব পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে। পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই জানুয়ারি 2025, বাংলার 28শে পৌষ 1431 বঙ্গাব্দে সকাল 5টা 3 মিনিটে এবং পরের দিন 14ই জানুয়ারি 29শে পৌষ সকাল 3টে 56 মিনিটে শেষ হবে। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 13ই জানুয়ারি সোমবার পালিত হবে পৌষ পূর্ণিমা। এই দিনই আপনাদের সত্যনারায়ণ পুজো এবং স্নানেরও শুভ সময় রয়েছে। পৌষ পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকবে 13ই জানুয়ারি 2025 সোমবার সকাল 5টা 3 মিনিট থেকে শুরু করে সন্ধ্যা 5টা 50 মিনিটের মধ্যে। এর ঠিক পরের দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে 14ই জানুয়ারি সকাল 8টা 55 মিনিটে। এই পরিস্থিতিতে 14ই জানুয়ারি মঙ্গলবার পালিত হবে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিন দানের শুভ সময় সকাল 7টা 15 মিনিট থেকে শুরু করে দুপুর 1টা 25 মিনিটের মধ্যে। এছাড়াও ব্রহ্ম মুহূর্তে স্নান ও দান করার শুভ সময় রয়েছে সকাল 5টা 27 মিনিট থেকে সকাল 6টা 21 মিনিট পর্যন্ত। এছাড়াও পূর্ণকাল রয়েছে মকর সংক্রান্তির দিন সকাল 9টা 3 মিনিট থেকে 10টা 48 মিনিট পর্যন্ত। সুখ ও সৌভাগ্য বৃদ্ধির জন্য এই দিনে অন্ন, দুধ, ফল, চাল, তিল, গরম বস্ত্র দান করুন। এই দিনে আপনার ভক্তি অনুসারে ব্রাহ্মণকে বস্ত্র ও দক্ষিণা দিন। পূর্বপুরুষদের কাছে প্রার্থনা চাওয়ার জন্য কি করবেন? বিশেষ করে পৌষ মাসের অমাবস্যা, পূর্ণিমা ও সংক্রান্তি এবং একাদশীতে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করলে পিতৃদোষ দূর হয় এবং জীবনের দুঃখ বেদনা থেকে মুক্তি পাওয়া যায়। আপনি যদি এই দিনে পিতৃপুরুষদের আশীর্বাদ পেতে চান তাহলে পৌষ পূর্ণিমার দিনে অবশ্যই পিতৃপুরুষদের তর্পণ করুন। পৌষ পূর্ণিমার দিনে উপবাস রাখুন এবং এই দিনে লবণের ব্যবহার এড়িয়ে চলুন। এই দিনে বিশেষ করে সূর্যের পুজো করুন, সূর্যকে জল নিবেদন করুন, এতে সূর্য ঈশ্বর সন্তুষ্ট হন। একটি তামার পাত্রে বিশুদ্ধ জল, লাল চন্দন এবং লাল রঙের ফুল রেখে ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করতে করতে অর্ঘ্য নিবেদন করতে হবে। সবশেষে বলে রাখি, সূর্যোদয়ের আগে আপনি যদি গঙ্গায় গিয়ে স্নান করতে না পারেন তবে আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। পবিত্র নদীতে স্নান করলে মানুষ মোক্ষ লাভ করে, পার্থিব ঝামেলা থেকে মুক্তি পায় এবং সৌভাগ্যের আগমন ঘটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে সরস্বতী পুজো এবং মকর সংক্রান্তির বিষয়ে আরো বিস্তারিত ভিডিও। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। শুভ মকর সংক্রান্তি।